ওটাকে ভাই আমি নিউট্রালাইজ করে দেবো, বুঝতে পারলি? তুই এখন ভাব একটা জিনিস, ভাব অ্যাসিটিক অ্যাসিডকে তোর কি নিউট্রালাইজ করার অ্যাকচুয়ালি দরকার আছে? যদি আমি ব্রোমিনেশন করতে চাইতাম, আগের রিয়াকশনটার কথা ভাব, আগের রিয়াকশনটা দেখ, যদি আমার টার্গেট থাকে ব্রোমিনেশন করার, আমি কি অ্যাসিটিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবো? বলতো করার দরকার নেই, কারণ অ্যাসিটিক অ্যাসিড ইউজ হবে পরের স্টেপে। ওই সাইড প্রোডাক্ট আমার কাজ করে দিত। তো অনেক বইতে ফার্স্ট স্টেপে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে পিরিডিন দেওয়া আছে, কেন নিউট্রালাইজ করছে। তোকে তো ভাই এত ডিটেলসে ক্লাস 12-এ তো জিজ্ঞেস করবে না যে স্টেপ বাই স্টেপ হতো, ওই জন্য তুই ফার্স্ট স্টেপে নিউট্রালাইজ করবি অ্যাসিটিক অ্যাসিড, যেটা এক্সট্রা ফর্ম হবে, তাহলে তুই ফার্স্ট স্টেপে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে পিরিডিন দিয়ে দে। বোঝা গেল? এটা এনসিটিতে এরকম দেওয়া আছে, রিজন কিছু বলেনি তোকে। এনসিটি পড়ে দেখবি, ইন্টারনেটে তো ফ্রিলি অ্যাভেলেবেল। তাহলে নোটের মধ্যে না একটু লিখে রাখ, ব্র্যাকেটের মধ্যে লিখেছিলাম না অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, লিখেছিলাম তো, নোটের মধ্যে দেখ লেখা আছে, ব্র্যাকেটে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লেখা আছে তো, ওর সাথে করে দে কমা পিরিডিন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কমা পিরিডিন। নোটের মধ্যে যেটা লিখেছিলাম না ব্র্যাকেটে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ওর সাথে কমা দিয়ে ওটা পিরিডিন অ্যাড করে দে। তবে এত কিছুর জন্য তোকে কাটবে বলে মনে হয় না। ক্লিয়ার? চল বুঝলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট টাকা হয়ে গেছে, মুখোশ পড়ালাম। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট পেয়েছি হচ্ছে CH3CO তার হোল 2O, পিরিডিন দিয়েছি। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট পেলাম NHCOCH3, এটা পেয়েছি। দেখ শর্টে লিখলে এরকম হবে NHCOCH3। এটার নাম কি বলেছিলাম? মুখস্থ হয়ে গেছিল, বল। অ্যাসিটানিলাইড, ঠিক আছে, অ্যাসিটানিলাইড হয়েছিল, অ্যাসিটানিলাইড। আচ্ছা এইবারে দেখ, এটা তো আমার কি ডাইরেক্টিং গ্রুপ, এটা আমার কি ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা নাম, এটা অর্থপ্যারাই আছে ভাই। তুই দেখ এবারে এর মধ্যে তুই নাইট্রেশন কর। এখন তো আমি ভাই রিংয়ের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিলাম, আমি তো এইভাবে ইলেকট্রন ডেন্সিটি কমাচ্ছি মেনলি। নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিলাম, কারণ ভাই লোন পেয়ার চলে গেছে ওদিকে কার্বনিলের সাথে রেজোনেন্স করতে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি ফার্স্ট অফ অল কমে গেল। সেকেন্ড অফ অল দেখ, এখানে যদি আমি নাইট্রেশন করি, তোর মনে প্রশ্ন রাখতে পারে, আরে এখানে কি আমার তাহলে অ্যাসিড বেসটা হবে না আগের বারের মতন, যেটা আমি অ্যানিলিনিয়াম বানালাম, এখানে কি হবে না? হবে না। কেন হবে না? তার কারণ দেখ, এখানে নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটি, লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি আগের থেকে কমে গেছে। কেন কমে গেছে? কারণ ওদিকে ভাই রিংয়ের সাথে যেরকম বুচিলের সম্পর্ক করছে, প্লাস কার্বনিলের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, বুঝতে পারছিস? কারণ এই লোন পেয়ার কিন্তু কার্বনিলের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে চলে গেছে। তার মানে এই দুটোর মধ্যে ভালো বেস কে ছিল বলতো? এই দুটোর মধ্যে ভালো বেস কে ছিল? অ্যানিলিন, কারণ এখানে লোন পেয়ার ভাই একমাত্র রিংয়েই ইনভলভ, কিন্তু এখানে লোন পেয়ার রিংয়েও ইনভলভ প্লাস কার্বনিলেও ইনভলভ, তাহলে আরও কমে গেছে অ্যাভেলেবিলিটি, বুঝতে পারছিস? তার মানে এত খারাপ বেস ভাই, ও আর ওইরকম ওই ফার্স্ট স্টেপের ওই আয়নটার বানাতে পারবে না। যদি না বানাতে পারে তাহলে আমার ভাই মেটার কোনো গল্প নেই। চল বুঝলাম, বোঝা গেছে? তোকে সব কোশ্চেন জিজ্ঞেস করবে না। তাহলে এর মধ্যে তুই দে কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4 উপর দিয়ে দে, দিয়ে প্রোডাক্ট আঁক। বোর্ড দেখে আঁকবি না, ঠিক আছে? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4 দে, দিয়ে প্রোডাক্ট আঁক। কোন প্রোডাক্ট আঁকবি বল? অর্থই লাগবে না মেটাই লাগবে? অর্থই লাগবে না মেটাই লাগবে? অর্থই লাগবে না মেটাই লাগবে? তোর অ্যান্সার হবে অর্থ মেটা একটাতেও লাগবে না, প্যারায় লাগবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছিস? কি বুঝছিস বলতো? আমি যা জিজ্ঞেস করবো সেই অ্যান্সারই তোকে দিতে হবে না, কোনো কথা নেই। তুই সায়েন্সের পথে চলবি। চল, একে বলেছিস প্রোডাক্ট, প্যারাতে গিয়ে লাগালি হচ্ছে NO2, প্যারায় গিয়ে লাগলো হচ্ছে NO2, হয়ে গেছে? প্যারানাইট্রো অ্যানিলিন বানাতে বলেছিল। লাস্ট স্টেপে কি করবো? H2+ দিয়ে মুখোশ খুলে দে, মুখোশ খুলে ফাইনাল প্রোডাক্ট টেকে ফেল। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এই কোশ্চেনটাও আসবে। আচ্ছা, যে প্রোডাক্টটা তুই পেয়েছিস বলতো, ওর মধ্যে FeHCl দিলে কি হবে প্রোডাক্ট? যে প্রোডাক্টটা তুই পেলি ওর মধ্যে FeHCl দিলে প্রোডাক্ট কি হবে? ওর মধ্যে FeHCl দিলাম, প্রোডাক্ট কি হবে? এর মধ্যে দিলাম FeHCl, বল প্রোডাক্ট কি হবে? যত টাইম নিবি নে। যে প্রোডাক্টটা পেয়েছি সেটা খাতার মধ্যে দেখতে পাচ্ছি, এর মধ্যে দিলাম FeHCl, কি প্রোডাক্ট হবে? খুঁজে দেখ, খাতার মধ্যে খোঁজ, খুঁজে বার কর FeHCl দিলে কোথায় কি হতে পারে, খুঁজে বার করে আমাকে দেখে বল।
আর ব্যাপার হচ্ছে গ্রুপে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করি পোলের মধ্যে, অনেকে ভাই রেসপন্স করে না, ঠিক আছে, রেসপন্স করে না, তাতে আমার কোনো অসুবিধা নেই, স্বাধীন দেশ, তোর ইচ্ছাও স্বাধীন, ঠিক আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাই, আমি এরকম অনেককে দেখেছি যারা ওই চ্যাপ্টারটা পড়েনি, আমি হয়তো ওই দিনের বেসিসে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলাম, তারা ওটার অ্যান্সার দিয়ে দেয়। এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। ভালো কি খারাপ আমি জানি না ভাই, গুগল লেন্স আছে তোর কাছে, ঠিক আছে, তোর কাছে জিও ফাইবার আছে না এয়ারটেল ফাইবার আছে আমি জানি না, তুই ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি ইউজ করছিস, অসুবিধার কিছু নেই। কিন্তু মনে রাখবি, তুই যদি গুগল লেন্স ইউজ করে অ্যান্সার বার করিস, তাতে তুই তোর ব্রেনটাকে কতটা ইউজ করলি সেটা নিয়ে কোশ্চেন থেকে যাবে। হ্যাঁ, তুই টেকনোলজিক্যালি এগিয়ে যাবি, ঠিক আছে, কিন্তু ব্রেন কতটা ইউজ করবি সেটা নিয়ে কোশ্চেন থাকবে। যেটা ভালো মনে করবি সেটাই করবি। বল কী হবে? NH ওটা হয়ে যাবে NH2, FeHCl আর SnHCl এর দিলাম, বা যেটা দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, আমার কি প্রোডাক্ট হয়ে যাবে? NO2টা NH2। চল এই কোশ্চেন লেখার দরকার নেই, খাতা হেডিং দে পরেরটা। আগেটা কত নাম্বার ছিল? সি ছিল তো, এটা করে দে ডি, নতুন ডি। ডি হেডিং দে সালফোনেশন রিয়াকশন, ডি হেডিং দে সালফোনেশন রিয়াকশন। সালফোনেশন রিয়াকশন, সালফোনেশন রিয়াকশনের জন্য আমরা রিএজেন্ট কি দিতাম বলতো? সালফোনেশন কনসেন্ট্রেটেড, এক্স্যাক্টলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বা H2S2O7, যে কোনো একটা, ঠিক আছে। চলে মধ্যে দিলাম কনসেন্ট্রেটেড H2SO4, দিয়েছি সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4, করছি সালফোনেশন। সালফোনেশনে আমার কি লেগে যায় বলতো? কোন গ্রুপটা লেগে যায়? SO3H, এক্স্যাক্টলি SO3H লেগে যায়। তার মানে অ্যানিলিনের মধ্যে আমি করছি সালফোনেশন, তাহলে সালফোনেশন যদি হয় তা কোন পজিশনে লাগবে? কোন পজিশনে লাগার কথা? অর্থ বা প্যারা, সোজা কথা, অর্থ বা প্যারায় লাগার কথা, বুঝতে পারছিস? চল বুঝলাম, অর্থ বা প্যারায় লাগার কথা। তাহলে চল আমি যদি প্যারার কথাটা ভাবি, তাহলে প্রোডাক্ট হবে কি এইটা, তাই তো, SO3H প্যারায় লাগলো, বুঝতে পারছিস? চল বুঝলাম। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, এটা আমার হবে না, ফার্স্ট স্টেপে এটা ফর্ম হবে না। কেন হবে না তুই বুঝতে পারবি কেন ফর্ম হবে না। এটা ফার্স্ট স্টেপে ইনস্ট্যান্টলি ফর্ম হয়ে যাবে না। কেন হবে না? এক্স্যাক্টলি দেখ, আমি এই রিজনটা না কিছুক্ষণ আগেই পড়লাম। যেই আমার কাছে অ্যানিলিন আছে আর মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে একখানা স্ট্রং অ্যাসিড, H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, তাহলে ফার্স্ট স্টেপে আমার কি হবে বলতো? অ্যাসিড বেস রিয়াকশনটা হবে। তাহলে ফার্স্ট স্টেপে কিন্তু আমার এটা হবে না, এটা তুই কেটে দে, এটা আমার লিখলে পরীক্ষাতে নাম্বার পাবো না। ফার্স্ট স্টেপে আমার হবে অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে চল অ্যাসিড বেস রিয়াকশনটার প্রোডাক্টটা একটু লিখি। প্রোডাক্ট কীভাবে লিখবো? দেখ, H2SO4 এর স্ট্রাকচার যদি আমি ভাবি, H2SO4 এর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম, সাইডে এঁকে রাখতে পারিস, এটা হচ্ছে H2SO4, এটা হচ্ছে H2SO4। এগুলো না আমাদের আগে পি ব্লক কেমিস্ট্রির মধ্যে ছিল, এখনো তো জেইতে পি ব্লক তো আছে এখনো। H2SO4, ঠিক আছে। দেখ, H2SO4 থেকে আমার যদি ভাই দুখানা H প্লাস বেরোয়, এই Hটা ওই Hটা বেরোয়। দেখ, ফার্স্ট স্টেপে এখান থেকে একখানা H প্লাস বেরোনোর সাথে সাথে আমি পাই হচ্ছে এই দুখানা আয়ন, পাই তো, এই দুখানা আয়ন পাই। একখানা হচ্ছে H প্লাস, আরেকখানা হচ্ছে কি বলতো? দেখ, আমি বলতেই পারি HSO4 মাথায় মাইনাস বলা যেতেই পারে, H প্লাস আর HSO4 মাইনাস। তার মানে দেখি H প্লাস লেগেছে অ্যানিলিনের সাথে, তাহলে আমি পেলাম কি বলতো? বেনজিনের মাথায় NH3 প্লাস, বুঝলি? H প্লাস লেগেছে অ্যানিলিনের সাথে, পেলাম হচ্ছে কি বেনজিনের মাথায় NH3 প্লাস, বোঝা গেছে? আর দেখ, যেটা আছে HSO4 মাইনাস পড়ে, এটাও ভাই এর সাথে তাহলে লাগবে। সল্ট যেটা হবে সেটা হচ্ছে আমি সল্টের স্ট্রাকচার ডাকলাম, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? এটার নাম কি হবে বলতো? দেখ, এটার নাম তোকে জিজ্ঞেস করবে না, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট লিখতে পারিস চাইলে, যদি তোকে জিজ্ঞেস করেনি কোনোদিনও করবেও না। অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, বোঝা গেল? অ্যানিলিনিয়াম হাইড্রোজেন আর সালফেট, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট। তবে এই স্ট্রাকচারটা তোকে আঁকতে দেবে, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেটের স্ট্রাকচারটা তোকে আঁকতে দেবে, এবং বোর্ডে এসছেও, ঠিক আছে। স্কুলের কোশ্চেন কিছুক্ষণের মধ্যেই করবো, সেখানেও তুই দেখতে পাবি এটা। এইবারে এই যে প্রোডাক্টটা হবে, দেখ, এগুলোর মেকানিজম আমাদের আর নেই ফার্দার, কীভাবে কি হচ্ছে। এইটাকে যদি তুই হিট করিস, টেম্পারেচার তোকে জিজ্ঞেস করবে না, অত লাগবে না, তুই জাস্ট এখান থেকে অ্যারো দে। এটাকে যদি তুই হিট করিস, তাহলে হবে হচ্ছে ভাই যে প্রোডাক্টটা হয়েছিল সেটা, মানে প্যারা পজিশনে এই SO3H লাগবে। তার মানে বেসিক্যালি ওটা একটা ইন্টারমিডিয়েটের থ্রুতে হয়, একটা ইন্টারমিডিয়েট নয়, প্রোডাক্ট আলাদাই হয়। এটাকে আমি সল্ট, এটাকে আমি সেপারেট করতে পারবো, প্রেসিপিটেট ফেলে ফিল্টার করে নেবো, তারপর এটাকে হিট করলে আমার ওই প্রোডাক্টটা ফর্ম হবে। বুঝতে পেরেছিস কী করলাম? তাহলে এটাকে করলাম হিট, তাহলে আমার হয়ে যাবে কি, তুই ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা এক্সপেক্ট করেছিস সেটা। তো কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করবে, ঠিক যেরকম রাইম্যাট্রিমেনে জিজ্ঞেস করবে অ্যালকোহল চ্যাপ্টারে, এখানেও এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে?
শুধুমাত্র কনসেন্ট্রেটেড H2SO4 ছেড়ে দিলে এই প্রোডাক্টটা আঁকবো, বোঝা গেল? তারপরে হিট দিলে এই প্রোডাক্টটা আঁকবো, ক্লিয়ার? বুঝলি? এই যে প্রোডাক্টটা পেলাম, দেখ এটার নাম কি বেসিক্যালি, ভালো করে দেখবি, এটা একটা কমন নেম আছে। এটার নাম কি বলতো? যদি বেনজিনের সাথে সালফোনিক অ্যাসিড লেগে থাকে ওটাকে সালফোনিক অ্যাসিড বলে, ঠিক আছে? COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর SO3 হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড। তো এটাকে বলা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, এটাকে কি বলে? যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে? অ্যানিলিন। এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে? দুখানা মিশিয়ে যে নামটা হবে সেটার ম্যাচ করবে না, এটার নাম হচ্ছে লেখ সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড, ঠিক আছে? অ্যানিলিনের NIL-টা দেখা যাচ্ছে, সালফোনিক অ্যাসিডের একটা পার্ট দেখা যাচ্ছে, ওই মিলিমিশে সালফানিলিক অ্যাসিড হচ্ছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড। তো এই কোশ্চেনে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কনভার্ট অ্যানিলিন টু সালফানিলিক অ্যাসিড, লিখে রাখ কোশ্চেন, কনভার্ট অ্যানিলিন টু সালফানিলিক অ্যাসিড। অ্যান্সার তুই কী করবি? তুই একটা স্টেপেই করবি, দেখ তোকে আর তখন ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই। তুই অ্যানিলিন আঁকবি, অ্যানিলিনের মধ্যে H2SO4 দিবি, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ওই স্টেপে হিট দিয়ে দিবি, বুঝতে পারছিস? তাহলে অ্যান্সারটা লিখে রাখ, অ্যানিলিনের ছবি আঁক, এর উপর দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4, নিচে হিট দিয়ে দে, তুই প্রোডাক্ট সালফানিলিক অ্যাসিড রেখে ফেল। তোকে ভেঙে ভেঙে দেখানোর এটা দরকার নেই। চল, বুঝতে পারছিস? এইবারে জিনিসগুলো একটু অ্যামিন চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো একটু কমপ্লেক্স হতে শুরু করে, কারণ অ্যামিন হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ভরিয়ে ভরিয়ে আছে, প্রোটিনে দেখেছি, ঠিক আছে? এখান থেকে জিনিসগুলো একটু কমপ্লেক্স স্টার্ট হয়, তাও তো আমাদের সিলেবাসে সেগুলো কিছু নেই, রিডিউস সিলেবাসের মধ্যে। এবারে দেখ এই যে জিনিসটা ফর্ম হলো, এখানে এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? এটা কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও স্ট্রং অ্যাসিড, আর এটা হচ্ছে বেস। তার মানে দেখ ভাই এ H+ দেবে, ভালো মতন দেবে। কেন দেবে? কারণ এ ভাই কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও স্ট্রং, এই জন্য এ H+ দেবে, আর সেই H+ এর সাথে লাগবে, লেগে গিয়ে আমার কি ফর্ম হবে? দেখ এই জিনিসটা ফর্ম করবে। এরকম জিনিসপত্র আমরা কোথায় দেখেছিলাম বলতো? একই সিস্টেমের মধ্যে একখানা অ্যাসিডিক ইউনিটও ছিল, একখানা বেসিক ইউনিটও ছিল, দিয়ে ভাই H+ ছাড়তো, H+ নিত, এরকম কোথায় দেখেছি বলতো? বল কোথায় দেখেছি? একই সিস্টেমের মধ্যে আমার অ্যাসিডিক ইউনিট আছে, বেসিক ইউনিট আছে, H+ ছাড়বে, H+ নেবে, দিয়ে কিছুটা ফর্ম করবে, কোথায় দেখেছি বল? কোথায় বল, কোথায় দেখেছি বল? একই সিস্টেমের মধ্যে বেসিক জিনিসও আছে, অ্যাসিডিক জিনিসও আছে, H+ ছাড়ছে, OH+ নিচ্ছে, নিয়ে কিছুটা ফর্ম করছে, কোথায় দেখেছি বল? সেম সিস্টেমের মধ্যে অ্যাসিডিক পার্টও আছে, বেসিক পার্টও আছে, দিয়ে H+ ছাড়বে, H+ নেবে, নিয়ে কিছুটা ফর্ম করবে, কোথায় দেখেছি বল? ভাবনা চিন্তা কর, করে বল, যত টাইম ইচ্ছা তুই নে। কোথায় কোথায়? অ্যালডোলে কোথায় দেখেছিস বলতো? খাতা পাতা উল্টে দেখতে পারিস চাইলে, যখনই জিজ্ঞেস করতি খাতার পাতা উল্টে দেখতে পারিস, ঠিক আছে? টাইমটা একটা ফ্যাক্টর, তোকে কম টাইমে উত্তর দিতে হবে, ভেবে চিন্তে উত্তর দিতে পারিস, খাতার পাতা উল্টে উত্তর দিতে পারিস, যেটা তোর পক্ষে ফ্লেক্সিবল। সেম ইউনিটের মধ্যে অ্যাসিডিক পার্টও রয়েছে, বেসিক পার্টও রয়েছে, H+ দেবে, OH+ নেবে, নিয়ে কিছুটা ফর্ম করবে, কোথায় দেখেছি এই জিনিসটা? কোথায়? গ্লুকোজের মধ্যে দেখেছি, জুইটার আয়ন, এক্স্যাক্টলি জুইটার আয়নের ফর্মেশনে দেখেছি, ঠিক আছে? আমার NH2 ছিল, NH2 হচ্ছে ইলেকট্রন নেবে, COOH হচ্ছে ইলেকট্রন দেবে, দিয়ে NH3+ আর COO- ফর্ম করে বসে থাকবে। তাহলে এখানেও আমার দেখতে পাচ্ছি এই ইলেকট্রন ছাড়বে, হয়ে যাবে SO3-, এই ইলেকট্রন নেবে, হয়ে যাবে NH3+। এই লাস্ট স্টেপটা তোকে ইউজুয়ালি জিজ্ঞেস করে না, বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এটা এরকম একটা জুইটার আয়নের মতন একটা ভার্সনে বসে থাকবে। লে কোশ্চেন লে, কনভার্ট অ্যানিলিন টু অর্থোনাইট্রোঅ্যানিলিন
অর্থোনাইট্রোঅ্যানিলিন ব্র্যাকেটে লিখবি সিলেক্টিভলি কনভার্ট অ্যানিলিন টু অর্থোনাইট্রোঅ্যানিলিন ব্র্যাকেটে সিলেক্টিভলি মানে আমি অর্থর প্রোডাক্টটাই পাবো, প্যারার প্রোডাক্ট আমি পাবোই না। চল কোশ্চেনটা দেখে তুই ভাবনা চিন্তা কর, একটু ভেবে চিনতে শুরু করবি। তার আগে তোকে একটা কথা বলে দিই, এটা হয়ে গেছে সবার করা, জুইটারানের ভার্সনটা লিখে রাখলাম। এই দেখ, এই যে SO3H লাগাই না, এটার বিউটিটা হচ্ছে আমরা এই SO3H-টাকে না ইচ্ছা মতন কেটে ফেলতে পারি, ওই হাইড্রোলাইসিস করে কেটে ফেলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা ইচ্ছা মতন কেটে ফেলতে পারি, H3O+ করলেই ভাই ও উড়ে যাবে, উড়ে গিয়ে আমার আবার রিংটা ফিরে আসবে, বুঝতে পারছিস? তাহলে আমরা এটাকে এই কাজে ইউজ করতে পারবো। ক্লিয়ার? চল এবার তুই কনভার্সনটা ভাব। যে কোশ্চেন দেওয়া হয়েছে তোকে সিলেক্টিভলি বানাতে বলেছে, তুই আগে 2-3 মিনিট চেষ্টা কর, নিজে ঘুমিয়ে পড়িস না। হ্যাঁ, চেষ্টা করতে বললে অনেকে ভাই ঘুমিয়ে পড়ে। একটু ভাবনা চিন্তা কর। তোকে সিলেক্টিভলি অর্থ বানাতে বলেছে, ঠিক আছে? মানে প্যারা প্রোডাক্ট আমি পাবোই না, এরকম সিনারিও। ইন্ডাস্ট্রিতে গেলে আমার এরকমই করতে হবে। অর্থ প্যারার মধ্যে আমি পড়ে আসছি ভাই, অর্থ মাইনর প্যারা মেজর এরকম পড়তাম। ইন্ডাস্ট্রিতে গেলে ওখানেও আবার ভাই মডিফিকেশন আছে। চল দেখতে পেয়েছিস? আচ্ছা চল আমরা এটা করি। তো সিলেক্টিভলি অর্থই বানাতে বলেছে। তোর মনে হতে পারে আমরা তো কিছুক্ষণ আগে প্যারানাইট্রো বানিয়েছিলাম তো প্যারানাইট্রো অ্যানিলিন। তোর মনে হতে পারে প্যারানাইট্রো তো বানিয়েছিলাম, তাহলে ওখানে তো আমার অর্থটা হয়, অর্থটা তো আমার হয় প্রোডাক্ট, একটা সাইড প্রোডাক্ট, তাই না? অর্থ আর প্যারা তো আমার ইউজুয়ালি হয়, তার মধ্যে প্যারাটা ওখানে মেজর ছিল, কিন্তু এখানে আমাকে অর্থটাই বানাতে বলেছে। তাহলে বল ফার্স্ট স্টেপে আমায় কী করতে হবে? ফার্স্ট স্টেপে কী করতে হবে? মাস্কিং, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে মাস্ক করে ফেল, CH3COL2 আর পিরিডিন দিয়ে ফার্স্ট স্টেপে করলে মাস্কিং। তাহলে হয়ে গেল আমার ফার্স্ট স্টেপে মুখোশ পড়ালাম, আমার ফর্ম হয়ে গেল অ্যাসিটেনিলাইড, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, আমি যদি এর মধ্যে নাইট্রেশন করে দিই তাহলে তো আমার ভাই প্যারাটা হয়ে গেছিলো আগের বার, অর্থটা কিছুটা হতো, আমি তো এখানে অর্থটা সিলেক্টিভলি বানাতে চাই। এখন ভালো করে দেখবি, এটা হচ্ছে আমার কোন ডাইরেক্টিং গ্রুপ? কোন ডাইরেক্টিং গ্রুপ? এটা অর্থ প্যারাই আছে। তার মানে আমাকে সোজা কথা এই মলিকুলের মধ্যে না প্যারা পজিশনটা ব্লক করতে হবে, আমাকে এই মলিকুলটার মধ্যে প্যারা পজিশনটা ব্লক করতে হবে। যদি আমি ব্লক করি তাহলে ভাই প্যারায় গিয়ে তার কিছু লাগার চান্স থাকবে না। তাহলে আমার এখন কাজ হচ্ছে এখানে প্যারাটাকে ব্লক করা। প্যারাটাকে আমি কীভাবে ব্লক করবো? এটা তো আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপে আছে, তাহলে আমি এমন কাউকেই লাগাবো ভাই যাকে আবার লাস্ট স্টেপে খুলে ফেলা যায় ইউজুয়ালি। তাহলে আমি কী করছি বলতে, এর মধ্যে লাগালাম হচ্ছে এই জন্য, এইমাত্র যেটা পড়লাম কনসেন্ট্রেটেড H2SO4 সালফানিক অ্যাসিডটা লাগাবো, সালফোনিক অ্যাসিডটা লাগাবো। এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে যে ফার্স্ট স্টেপে তাহলে কেন হলো না অ্যাসিড বেস? হবে না, তার কারণ তোকেই বললাম, ওই যে ভাই লোন পেয়ার দুদিকে চলে গেছে, তাহলে অ্যাবিলিটি কমে গেছে, ওই জন্য ফার্স্ট স্টেপে আমার অ্যাসিড বেসটা হচ্ছে না। ডাইরেক্ট আমি একদম প্রোডাক্টটা পেলাম। কোন প্রোডাক্ট? প্যারা পজিশনে গিয়ে কে লেগে গেল? SO3H। তাহলে প্যারা পজিশনে লাগলো হচ্ছে SO3H, প্যারা পজিশনে লেগেছে SO3H। এইবারে ভালো করে তাহলে জিনিস দেখ, আমি যদি SO3H এর স্ট্রাকচারটাকে খুলে বলি, এটা হচ্ছে আমার SO3H এর স্ট্রাকচার, S ডাবল বন্ড OH, এটা হচ্ছে SO3H এর স্ট্রাকচার। তো এখন দেখ মলিকুলটার মধ্যে এই পজিশনগুলো ফাঁকা আছে, এই মলিকুলটার বিউটিটা কোথায়? দেখ নাইট্রোজেনের রেসপেক্টে এটা হচ্ছে অর্থ পজিশন, অবশ্যই অর্থ পজিশন, এটা হচ্ছে আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে ভাই যদি কোনো গ্রুপ ঢোকে, ইলেকট্রোফাইল যদি ঢোকে, তাহলে এর রেসপেক্টে অর্থটা ঢুকবে, বুঝলাম? এত অবধি বুঝলাম, বোঝা গেছে? তাহলে এই গ্রুপটার রেসপেক্টে এই জন্য আলাদা আলাদা পেন আমরা ইউজ করি। তাহলে এটার রেসপেক্টে দেখো আমার অর্থ প্যারা হয়, খুব ভালো কথা। আরেকটা জিনিস দেখ, আরও একটা গ্রুপ ঢুকিয়েছি, তুই বলতো এই গ্রুপটা কি ডাইরেক্টিং?
মেটা ডাইরেক্টিং, এক্স্যাক্টলি মেটা ডাইরেক্টিং। তার কারণ ওই যে ভাই রিজন তো আমি জানি, আমি যদি রেজোনেটিং স্ট্রাকচার রাখি তাহলে দেখবো ফার্স্ট স্টেপে অক্সিজেন টানবে, এখান থেকে ইলেকট্রন আসবে, রিং থেকে চলে আসবে ইলেকট্রন। দেখ এটা হচ্ছে মেটা ডাইরেক্টিং। বা শর্টকাট যদি ভাবি তাহলে শর্টকাট ভাবলে আমার কি হতো বলতো, রিংয়ের সাথে যে লেগে আছে তার মাথায় লোন পেয়ার নেই, সে মাল্টিপল বন্ডের সাথে কারোর সাথে লেগে আছে এবং তার কাছে লোন পেয়ার আছে, তাহলে দেখ সেই সূত্রে এই গ্রুপটা কিন্তু আমার হয়ে গেল মেটা ডাইরেক্টিং। এবং দেখ এর রেসপেক্টে মেটা কোনটা হবে ভাই, এটার রেসপেক্টে অর্থ এটা মেটা হচ্ছে এটা। দেখ এই পজিশনটা ওর রেসপেক্টে অর্থ, আবার ওই পজিশনটা এর রেসপেক্টে মেটা। তার মানে ভাই ইলেকট্রোফাইল যদি লাগে তো ওখানে ভালোভাবে লাগবে। এর রেসপেক্টে অর্থতে লাগছে, ওর রেসপেক্টে মেটায় লাগছে, তাহলে ওই পজিশনটা দুজনের জন্য কমন হয়ে গেল, তাহলে ওখানে আরও ভালোভাবে ইলেকট্রোফাইলটা গিয়ে লাগবে। বুঝতে পেরেছিস? চল বুঝলাম। তাহলে এবারে তুই এটা বুঝলি, ওই পজিশনটা খুব ভালোভাবে আমার ইলেকট্রোফাইলটা এসে লাগবে। ক্লিয়ার, বোঝা গেছে? চল এবার তাহলে এর মধ্যে তুই অ্যারো দে, অ্যারো দিয়ে দে কনসেন্ট্রেট এইচ এনওসি কনসেন্ট্রেট এইচ টু সাপোর্ট দিয়ে প্রোডাক্টটাকে ফেল, এখান থেকে অ্যারো দিয়ে কনসেন্ট্রেটেড এইচ এনওসি কনসেন্ট্রেটেড এইচ টু সাপোর্ট দিলি, দিয়ে প্রোডাক্ট আঁকলি। প্রোডাক্ট কোথায় হবে? অর্থতে লাগলো হচ্ছে NO2, মানে ওটাই ওটার অর্থ বা ওটার মেটা, মানে ওই পজিশনটা লাগলো হচ্ছে NO2। বুঝলি? চল বোঝা গেছে, হয়ে গেছে গেছিস? বাকি পজিশনগুলো যেগুলোতে SO3H লেগেছিল আছে, উপরে NHCOCH ছিল আছে, ওগুলো এঁকেছিস তো নাকি? হয়ে গেছে আঁকা, পুরো গ্রুপটা এঁকেছিস? আচ্ছা বল, কোনো স্টুডেন্ট যদি প্রোডাক্ট হিসেবে এটা আঁকে, সে ঠিক আঁকলো না ভুল আঁকলো? ঠিকই এঁকেছে, এক্স্যাক্টলি। কেন ঠিক এঁকেছে বুঝতে পেরেছিস কেন ঠিক এঁকেছে? তাহলে ভাই আমি প্রোডাক্ট আমি পেয়ে গেছি, ক্লিয়ার। এখন লাস্টে কী করতে হবে? মুখোশটা খুলতে হবে। তাহলে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2 উপর দিয়েছিলাম, প্রোডাক্ট আমি পেয়ে গেছিলাম হচ্ছে অ্যানিলিনের রেসপেক্টে, এটা NHCOCH3 আছে, এখানে লেগেছিল NO2, প্যারাতে লেগেছিল হচ্ছে SO3H। লাস্টে আমি মুখোশ খুলবো, মুখোশ খুললে আমি কী দেবো? H3O+। তাহলে H3O+ দিলে কোথা থেকে মুখোশটা খুলে বলতো? দু জায়গা থেকে খুলে যাবে। একটা মুখোশ হচ্ছে ভাই ওই NHCOCH3 ওখানটা কাটবে, বুঝতে পারছিস? আর এটা হচ্ছে SO3H আর রিংয়ের মধ্যে এখানটা কাটবে। এটা আমার ফাইনাল প্রোডাক্ট এঁকে ফেল। তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হচ্ছে? কী হচ্ছে বল ফাইনাল প্রোডাক্ট? ভাই কোশ্চেনে তাই জানতে চেয়েছিল। NH2 গেল, NO2 গেল, এটার মেকানিজম আমাদের নেই। লাস্ট স্টেপের ওইগুলো কীভাবে হচ্ছে, SO3 বেরিয়ে যাচ্ছে, SO2 বেরিয়ে যাচ্ছে, ওগুলো আমাদের নেই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সিলেক্টিভলি অর্থ বানানোর টেকনিক। বোঝা গেছে? চল খাতা হেডিং দে, লিখ ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ মানে আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি একটা জিনিস আমাদের পড়া হয়ে গেছিলো, বয়েলিং পয়েন্ট। আমরা এর সাথে পড়বো এবার বেসিসিটি, সলিবিলিটি, এসব জিনিসপত্র ভালো করে বুঝবি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ ও ঠিক আছে, অসুবিধার কিছু নেই, হয়ে গেছে। চল খাতায় হেডিং দে ফিজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা দেখ তো আমরা এই প্রিপারেশনের মধ্যে কোথাও CH3CONH2 মলিকুলটা এঁকেছি কিনা দেখ তো, পাতলটা দেখ, CH3CONH2 প্রিপারেশনের মধ্যে কোথাও আঁকা আছে? CH3CONH2 বা একটা কোশ্চেন হয়তো করেছিলাম, দেখ কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন, করেছিলাম না? এই তো আগের ক্লাসেই বা তার আগের ক্লাসে, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন, দেখতে পাচ্ছিস? পাওয়া গেছে খুঁজে? ওই যেখানে আমরা পড়লাম হচ্ছে দেখ হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন আছে, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন ছিল কোশ্চেনটা। দেখ তো ওখানে CH3CONH লিখেছিলাম, বা যেহেতু অ্যান্সারটা আমরা এর আগেও করেছিলাম ওই জন্য এখানে নাও করতে পারি। CH3CONH আঁকা আছে? আঁকা আছে দেখ তো, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন এর মধ্যে যে কোশ্চেনটা ছিল ওখানে আমরা অ্যান্সারটা কীভাবে করেছিলাম? CH3COOH, দেখতে পাচ্ছিস? খুঁজে পেয়েছিস খাতার মধ্যে? পেয়েছিস সবাই? আমি কিন্তু ওখানে একটা নাম বলবো মলিকুল, ওই মলিকুলের নামটা লিখতে হবে। CH3COOH ছিল, ওর মধ্যে দিয়েছিলাম দেখ অ্যামোনিয়া হিট, প্রোডাক্ট পেয়েছিলাম ফার্স্ট পেয়ে CH3CONH2 পেয়েছিলাম তো, ওই CH3CONH2 একটা কমন নাম আছে, নেক CH3CONH2 যেটা ছিল ওটার কমন নেম, নাম লেখ ওটার। আচ্ছা দেখ ফিনাইল রিংয়ের মাথায় COCH3 যেটা কিছুক্ষণ আগে লিখেছিলাম, এই মলিকুলটা NHCOCH3, এটার নাম কি ছিল? এটার নাম কি ছিল? এটা কিছুক্ষণ আগে তুই আপনি মুখস্থ করলি, অ্যাসিড আরে ভাই আসতে যাচ্ছে কেন, জোরে বল, দেখে বল না, দেখে বল।
এটার নাম ছিল অ্যাসিটানিলাইট, ঠিক আছে। আর এখন যে মলিকুলটা আঁকছি এটা CH3CONH2, ঠিক আছে। এটার নাম লেখ অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড, ঠিক আছে। এটা অ্যাসিটামাইড, এটা হচ্ছে অ্যাসিটামাইড, ওটা অ্যাসিটানিলাইড, এটা অ্যাসিটামাইড, ঠিক আছে। তো সাইডে তুই আরেকটা মলিকুল লিখে রাখ, এটা অ্যাসিটামাইড লিখলি তো। সিমিলার হতে দেখ, আমি যদি বেনজোইক অ্যাসিডের মধ্যে, এটা তোকে আঁকতে হবে না, এই কোশ্চেন তুই পারবি। আমি যদি বেনজোইক অ্যাসিডের মধ্যে NH3 দিই, কী হবে বলতো ফার্স্ট হবে? বেনজোইক অ্যাসিডের মধ্যে NH3 ফার্স্ট হবে কী হবে? CONH4। হিট করলে কি হবে? CONH2। এই মলিকুলটার নাম লেখ। তাহলে বেনজিনের মাথায় CONH2, এই মলিকুলটা কীভাবে বানাতে পারবো বুঝে গেছি। এই অ্যাসিটিক অ্যাসিড থেকে যেভাবে ওটা বানিয়েছি, বেনজোইক অ্যাসিড থেকে একইভাবে বানাবো, বুঝলি? ওই জন্য পরপর লিখে রাখছি। এই মলিকুলটার নাম হবে কি? এটার নাম লেখ বেনজামাইড। বেনজামাইড, হয়ে গেছে? তাহলে অ্যাসিটানিলাইড, অ্যাসিটামাইড আর বেনজামাইড, তিনখানা নাম লিখলাম। চলো আমি ফিরে চলে যাই ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে নাম্বার 1 হেডিং দে, লেখ বেসিসিটি অফ অ্যামিন। মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবি। বেসিসিটি অফ অ্যামিন, বেসিসিটি অফ অ্যামিন। আচ্ছা, বেসিসিটি ধর আমার কাছে আছে হচ্ছে তিনখানা অ্যামিন আমি আঁকছি। তিনটে অ্যামিন হচ্ছে, ফার্স্ট অ্যামিনটা হচ্ছে আমার সিম্পল 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ড অ্যামিনটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন, থার্ড অ্যামিনটা আমি নিলাম 3 ডিগ্রি অ্যামিন। এই হচ্ছে আমার কাছে তিনখানা অ্যামিন আছে, হয়ে গেছে। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার তিনখানা অ্যামিন। খুব ভালো কথা, বেসিসিটি অফ অ্যামিন আমি পড়ছি। এখন দেখ, এই যে ভাই বেসিসিটি আমরা দেখবো, আমরা সলভেন্টের মধ্যেই অবভিয়াসলি অ্যাসিড বেস রিয়াকশন করব। এখন সলভেন্ট কত রকমের হতে পারে, ঠিক আছে? সলভেন্ট বেসিক্যালি দুখানা টাইপের হয়, একটা হচ্ছে পোলার সলভেন্ট আর হচ্ছে নন পোলার সলভেন্ট। পোলার মানে বুঝতে পারছি ভাই, যার মধ্যে এরকম আলাদা আলাদা পোল ক্রিয়েট হয়েছে, তারা হচ্ছে পোলার সলভেন্ট। আর নন পোলার মানে হচ্ছে যার মধ্যে পোল ক্রিয়েট হয়নি। বা যদি আমি ক্লাস 11 রেসপেক্ট আরও ভালোভাবে ভাবি, তাহলে ভাববো হচ্ছে পোলার মানে যার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে, আমাদের এত ডিটেলস লাগবে না। যার মধ্যে ডাইপোল মোমেন্ট নেই সে হচ্ছে আমার নন পোলার। তুমি ক্লাস 11 একটা কোশ্চেন করতাম বা ক্লাস 10এও পড়েছিলাম, CCl4 মলিকুলের মধ্যে CCl বন্ডগুলো পোলার হলেও কেন মলিকুলটা ওভারঅল নন পোলার হয়, এরকম ক্লাস 11 কোশ্চেন ছিল কেমিক্যাল বন্ড নিয়ে। তার কারণ আমরা দেখতাম ভাই CCl4 এর স্ট্রাকচার ওয়াইজ ওই প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে, করে দিয়ে তারপরে ওভারঅল মলিকুলটা ডাইপোল মোমেন্ট 0 আসে। এগুলো ক্লাস 11 ছিল। তো যাই হোক দেখ, তো পোলার আর নন পোলার, খুব ভালো কথা। তার মানে সলভেন্ট বেসিক্যালি আমার দুখানা টাইপের হচ্ছে, একটা হচ্ছে পোলার, এটা হচ্ছে নন পোলার। তো নন পোলার মানে তো ভাই ওর মধ্যে আর কোনো পোলটোল জেনারেট করেনি, তাহলে সলভেন্ট হচ্ছে আমার একটা পোলার আর এটা হচ্ছে নন পোলার। এটা না এর আগেও লিখেছি, যখন হ্যালো অ্যালকেন পড়েছিলাম তখনও লিখেছিলাম। পোলার আমার আবার ভাই দু রকমের হয়, একটা হচ্ছে পোলার প্রোটিক আর এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক, ঠিক আছে? পোলার প্রোটিক আর এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। পোলার প্রোটিক মানে কি? প্রোটিক মানে হচ্ছে বেসিক্যালি প্রোটন থেকে কথাটা এসছে। প্রোটন মানে হচ্ছে H+, আমি জানি ভাই H+কে প্রোটনই বলে। তার মানে যার মধ্যে বেসিক্যালি H+ থাকে তাকে বলে পোলার প্রোটিক সলভেন্ট, আর যার মধ্যে H+ নেই তাকে বলে হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক আছে? তার মানে আমরা এখন যেটা পড়বো বেসিসিটি বলে এই তিনখানা স্ট্রাকচার রেখেছিলাম, তো স্ট্রাকচারের উপরে তুই হেডিং দিবি নাম্বার A বলে, স্ট্রাকচারের উপরে তুই হেডিং দে নাম্বার A বলে। আচ্ছা, বেসিসিটি লিখেছি তাই তো? বেসিসিটি ছিল নাম্বার 1, কত নাম্বার ছিল বেসিসিটি? 1 নাম্বার করে দে। 1 নাম্বারের মধ্যে নাম্বার A, স্ট্রাকচারের উপর লেখ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ভাই এই যে এই কথাটা বলেছি, বেসিসিটি পড়ছিলাম আমরা এরকম, বেসিসিটির নিচে নাম্বার A হেডিং দিবি, এটা করে দে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক আছে? ব্র্যাকেটে লেখ H+ অ্যাবসেন্ট, H+ অ্যাবসেন্ট। এক্সাম্পল যদি ভাবি তাহলে হচ্ছে আমার অ্যাসিটন মলিকুলটা CH3COCH3। নাকি CH3COCH3 মলিকুলে H+ নেই, কিন্তু ভাই এর মধ্যে কিন্তু পোলারিটি আছে। পোলারিটি কোথায় আছে? কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে পোলারিটি আছে, কিন্তু আমার এর মধ্যে কিন্তু H+ নেই, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাসিটন হচ্ছে আমার একটা পোলার অ্যাপ্রোটিকের এক্সাম্পল। বোঝা গেল? চল বুঝলাম, বুঝে গেছি। তো এইবারে দেখ, আমি যদি এদের বেসিসিটির কথা ভাবি, এর মধ্যে H+ নেই, তাহলে কোনো এক্সট্রা ইন্টারাকশন থাকবে না, হয়ে গেছে দাদি? চল আঁকলাম। তো এখন আমার তিনখানা কন্টেনারে তিনটা আলাদা আলাদা জিনিসপত্র আছে, তাহলে এদের বেসিসিটি আমি কম্পেয়ার করছি। বেসিসিটি আমার কি হবে? যে ভালো ইলেকট্রন দেবে সে ভাই তত ভালো বেস হবে।
তো তিনজনের মধ্যে কে ভালো ইলেকট্রন দেবে বল, তিনজনের মধ্যে কে ভালো ইলেকট্রন দেবে, যত ইচ্ছা টাইম নেই তুই, অসুবিধার কিছু নেই। কে ভালো ইলেকট্রন দেবে ফার্স্টে, তার কারণ কি? আচ্ছা এক্স্যাক্টলি, তার জন্য ফার্স্টরা ভালো ইলেকট্রন দেবে, তাই তো? ক্লাস 12 শেষ, একটু ভাব, ভেবে বল তিনটার মধ্যে কে সবচেয়ে ভালো ইলেকট্রন দেবে, তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো ইলেকট্রন দেবে বল, একটু তো ভেবেচিন্তে বল। এই তিনটার মধ্যে কে সবচেয়ে ভালো ইলেকট্রন দেবে? 3 ডিগ্রি, তার কারণ কি? তিনটে আর গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য। তার মানে এটা হচ্ছে আমার ফার্স্টটা ছিল 1 ডিগ্রি, তারপরে ছিল 2 ডিগ্রি, তারপরে ছিল 3 ডিগ্রি। তার মানে এই তিনখানা মলিকুলের মধ্যে সবচেয়ে ভালো ইলেকট্রন দেবে হচ্ছে 3 ডিগ্রিটা। তার কারণ বুঝতে পারলাম, তিনখানা আর এর প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি এখানে সবচেয়ে বেশি হয়ে গেছে। তার মানে এই তিনজনের বেসিসিটি অর্ডার কি হবে? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাদের বেসিসিটি অর্ডার কি হলো? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে বেসিসিটি অর্ডার হলো 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এটা বক্স করে রাখলাম। এবং এটা কখন? এটা হচ্ছে আমার যখন অ্যাপ্রোটিক সলভেন্ট আমার কাছে রয়েছে, যখন আমার কাছে অ্যাপ্রোটিক সলভেন্ট রয়েছে, ঠিক আছে? সেকেন্ড নাম্বার বি, হাতে হেডিং দেবো পোলার প্রোটিক। পোলার প্রোটিক, পোলার প্রোটিক, পোলার প্রোটিক মানে কি? H প্লাস প্রেজেন্ট। এক্সাম্পল হচ্ছে এই মলিকুলটা H2O। অবভিয়াসলি ভাই এর মধ্যে আমি দেখতেই পাচ্ছি H এর মাথায় ডেল্টা প্লাস হবে, তার মানে এটা হচ্ছে আমার কি? পোলার প্রোটিকের এক্সাম্পল, ঠিক আছে? তাহলে পোলার প্রোটিক হচ্ছে H প্লাস প্রেজেন্ট, আমি ওয়াটার মলিকুল আঁকলাম, খুব ভালো কথা বোঝা গেছে। এখন আমি তাহলে তিনখানা কেসে আমি দেখতে পাচ্ছি আমি ওয়াটারের মধ্যে নিয়েছি, প্রথম কেসে 1 ডিগ্রি, সেকেন্ড কেসে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি আমি নিয়েছি। এইবারে দেখ, এইমাত্র আমি তুই যেটা দেখলাম তিনজনের মধ্যে কে ভালো বেস, তাহলে বল তিনজনের মধ্যে কে ভালো ইলেকট্রন দেবে? অবভিয়াসলি ফার্স্ট এরটা, সেকেন্ড এটা না থার্ড এরটা? কে ভালো ইলেকট্রন দেবে? থার্ড এরটা হচ্ছে সবচেয়ে ভালো ইলেকট্রন দেবে। তার মানে এই যে যেটা বললাম ভাই, কে ভালো ইলেকট্রন দেবে, মানে ইলেকট্রন ডোনেশনের থেকে যদি দেখি, তার মানে আমাদের কি হচ্ছে? ইলেকট্রন ডোনেশনের দিক থেকে 3 ডিগ্রি সবচেয়ে ভালো দিচ্ছে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তার মানে ইলেকট্রন ডোনেশনের কথা যদি আমি ভাবি, তাহলে আমার হচ্ছে বেসিক্যালি 1 ডিগ্রি সবচেয়ে কম, 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি আমার সবচেয়ে ওদের মধ্যে বেশি। বুঝতে পারলাম ইলেকট্রন ডোনেশন।